রোদের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে, বিষয়টা কি আদৌ সত্যি? তো সেজন্যই হচ্ছে আজকে আমি ট্রাই করে ফেললাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আমাদের এখানে কিন্তু টেম্পারেচার তেমন হচ্ছে আজকে ছিল না, কমই ছিল, তাও হচ্ছে আমি এটা ট্রাই করে দেখব আসলে হয় কি না। আমাদের মুরগির এই ছোট্ট ডিমটা আজকে আমি এখানে ভাজবো, দেখা যাক। আর উঠানের এই জায়গাটাতে প্রচুর পরিমাণ রোদ আসে, আমরা হচ্ছে এই জায়গাটায় বিকালবেলা বসে থাকি। তো এখানে আমি হচ্ছে একটা বড় চিমনি রেখেছি, যেটা প্রায় গরম হয়ে গিয়েছে। এটা আমি প্রায় হচ্ছে 2 ঘন্টা যাবত রেখে দিয়েছিলাম, এটা ধরাই যাচ্ছিল না, এত পরিমাণ গরম হয়েছে। এই বড় থালাটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে, এবার ভাবলাম যে তেলটাও দিয়ে দিই, কারণ তেলটা গরম না হলে তো ডিমই হবে না। তাই তেলটা দেওয়ার পর সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ ডিমটা ছড়িয়ে পড়বে সেজন্য। তারপর আমি এখানে কিছু হচ্ছে লবণও দিয়ে দিই, তো লবণটা তেলের সাথেই মিক্স করে দিই যাতে হচ্ছে পরে আর দেওয়া লাগে না। তো যাই হোক, এখানে প্রায় হচ্ছে 15-20 মিনিট পরে এসে দেখছিলাম যে আসলে কতটুকু হয়েছে। আমি দেখলাম যে লবণগুলো গলে গিয়েছে, আর এখানে আমার হাতে ডিমটা ছিল। প্রায় আধা ঘন্টা পরে আমরা আসলাম, এবার হচ্ছে আমরা ডিমটা দেব যে আসলে ডিমটা ভাজি হয় কি না। তো একদম হচ্ছে অনেক গরম হয়ে গিয়েছিল, এখানে হাতই দেওয়া যাচ্ছিল না। তো এখানে আমার নানু হচ্ছে আমাকে হেল্প করতেছিল আর আমি ভিডিও করছিলাম। তো এখানে দিলাম, তো ডিমটা হচ্ছে সাথে সাথে কিছু হয়নি, তো আপনাদের একদম কাছ থেকে দেখ। প্লেটটা বেশ গরম ছিল, আমি ধরতেই পারছিলাম না, তারপরও ডিমটা হয়নি। তো আমি ভাবলাম যে কিছু টাইম ওয়েট করি। প্রায় 30-40 মিনিট যখন আমি এইভাবেই রেখে দিই, তারপরে দেখলাম যে আমার ডিমটা অর্ধেক হয়েছে, তাও ফুললি হয়নি। কুসুমটা সেরকমই ছিল, আগে যেরকম ছিল সেরকম। অনেকেই তো অনেকভাবে ভিডিও বানিয়ে দেখালো যে ডিমটা ভেজে গিয়েছিল, সেগুলো কি আদৌ সত্য ছিল না মিথ্যা ছিল সেটা আমি বলতে পারছিলাম না। তবে আমার ভিডিওটা একদম হচ্ছে সত্য একটা ভিডিও ছিল। তো আজকে ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।